কাছে পুড়ে মেলল স্মৃতি দুদান দূরে দূরে মেঘে। हाय एवरीवन, वेलकम बैक टू माई चैनल ब्यूटी विद शर्मिष्ठा। आजकेर भिडियोटा किन्तु भीषण स्पेशल। थाम्बनेल एंड टाइटल देखे तोमरा बुझतेई पेरे गेছো। हाँ, मात्र 500 टाकार मध्य आमि एकटा এইচডি मेकअप लुक करेছি এই শীতকালের জন্য। যারা এইচডি মেকআপ করতে চাইছো মাত্র 500 টাকা খরচা করলে কিন্তু করতে পারবে। আজকে আমি একদম হাতে ধরে ধরে তোমাদেরকে শিখিয়েছি এই মেকআপ লুকটা আমি কিভাবে কমপ্লিট করেছি এত ফ্ললেস ভাবে, সেটাই আজকে তোমাদের সাথে শেখাবো। তো ভিডিওটিকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটিতে একটা লাইক করে দিও ডেফিনেটলি, কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কি মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটিকে স্টার্ট করা যাক। এইচডি মেকআপ করতে গেলে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে স্কিন কেয়ারটা যদি ভালো না হয় তাহলে তোমাদের কোনোদিনও এইচডি মেকআপ হবে না। প্রথমে ব্যবহার করে নিতে হবে যে কোনো সিরাম। আমি কিন্তু আজকে ব্যবহার করে নিলাম ল্যাকমির একটা 24 আওয়ার্স হাইড্রেটেড সিরাম। যেহেতু শীতকাল পড়েছে, এখন এইচডি মেকআপ করার জন্য কিন্তু একটু হাইড্রেশনের প্রচণ্ড প্রয়োজন। তারপরে যথারীতি চলে গেলাম পন্সের এই জেলটার দিকে। দেখো কম বাজেটের মধ্যে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু অসাধারণ, ট্রাই করে দেখতে পারো। এই পন্সের ক্রিমটা দিয়ে যদি তোমরা মেকআপের বেস বসাও, তোমাদের মেকআপের বেস জাস্ট দুর্দান্ত বসবে এবং প্রচণ্ড গ্লোয়িং হবে। তারপরে কিন্তু আমি চলে গেলাম আমাদের প্রাইমারের দিকে। প্রাইমারের জন্য আজকে নিয়েছিলাম এনভাইবের একটা গ্রিন কালার প্রাইমার। তোমরা প্রাইমার অনেকে বলে ব্যবহার করবো না দিদি, শীতকালে তো ঘাম হয় না, কিন্তু প্রাইমার ব্যবহার করাটা খুবই দরকার, যাতে আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে সেখান দিয়ে যাতে কোনোভাবে মেকআপটা স্কিনের ভেতর ঢুকে না যায়, সেই কারণে একটা লক করে নিতে হয়। আইব্রো করার জন্য একটা পেন্সিল নিলাম। এই পেন্সিলটা আমি কিনেছিলাম মনে হয় যত সম্ভব 20 কি 10 টাকা দিয়ে। এত ভালো একটা পেন্সিল, এত ভালোভাবে ড্র করা যায়, কাজল পরা যায়। যদি আমি জানতাম তাহলে তখন আমি দুটো কিনে নিতাম। এবার কালারটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা ডার্ক জেড ব্ল্যাক বলতে পারো। তো আইব্রোটাকে ফিল করে নেবার পর আমার আইব্রো চারিপাশে না প্রচণ্ড হেয়ার বেরিয়েছে, সেটাকে কভার করার জন্য আমি কনসিলার দিয়ে একটা ওভারলাইন করে নিলাম। আর কনসিলারটা আজকে যে ব্যবহার করছি এটা কিন্তু এনভাইবের ছিল। তারপরে আবার আমি এনভাইবেরই একটা কন্ট্রোলিং প্যালেট থেকে একটা গ্রিন কালার নিলাম, কারণ ঠোঁটের চারিপাশে দেখতে পাচ্ছ একটু কালো কালো স্পট পড়েছে, তার সাথে একটা পিম্পলও হয়েছিল, সেখানে একটা কালো স্পট পড়েছে। সেটাকে কভার করার জন্য আমি গ্রিন কালার চুজ করলাম। তোমরা চাইলে অরেঞ্জ কালার নিতে পারো যদি তোমাদের স্কিন টোন আমার থেকে একটু ডার্ক হয়ে থাকে। তারপরে চলে গেলাম ফাউন্ডেশনের দিকে। এইচডি মেকআপ করতে গেলে তোমাদের যেটা করতে হবে, কালার কারেক্টিং তো খুব ভালোভাবে করতে হবে, তার সাথে এমন যে কোনো একটা যে আমরা ফাউন্ডেশনটা নিচ্ছি তার মধ্যে একটু ভিটামিন বা একটু জলাজ্য যে ফাউন্ডেশনগুলো বলে, যার মধ্যে একটুখানি গ্লস থাকে বা একটুখানি অয়েল থাকে বা একটুখানি বেশি ময়শ্চারাইজ থাকে, সেরকম টাইপের কিন্তু ফাউন্ডেশন তোমাদের নিতে হবে। যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে তোমরা যে কোনো ময়শ্চারাইজারের সাথে ফাউন্ডেশনকে ভালো করে মিশিয়ে নিয়ে দুটোকে সামাল্য ভালোভাবে মেশাতে হবে, ভালোভাবে মিশিয়ে নেবে, তারপরে কিন্তু ফেসের ওপর অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করে নেবার পরে আমার ফেস কন্ট্রোলিংয়ের পালা চলে এসে। আমার চোখের নিচে কিন্তু একটু হাইলাইটিং করছি, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা সুইস বিউটির এটা কি কনসিলার স্টিক। সেটা দিয়ে আমার ফেসটাকে যেখানে যেখানে আমি কন্ট্রোলিং করবো ঠিক সেই জায়গাগুলো, আর যে জায়গাগুলোকে আমি একটু কভার করতে চাইছি সেগুলোকে কভার করে নিলাম। করে নেবার পরে আমি কিন্তু আমার ফেসটাকে হালকা কন্ট্রোলিং করে নিচ্ছি। আর একটু কন্ট্রোলিং না করলে কি বলো তো, ফেসটা অনেকটা যেহেতু ভারী সেই কারণে বেশি ফোলা ফোলা লাগে। আর একটা কালারের একটা ব্যাপার থাকে, একটু যদি কালার চেঞ্জ হয় ভালো লাগে। একদম সাদা সে ফাউন্ডেশন আমার একেবারে ভালো লাগে না ফেসের ওপরে। নাকটাকে কন্ট্রোলিং করো, অনেকে বলে দিদি কীভাবে করছো বুঝতে পারছি না। প্রথমে এই ব্রাশটাকে ভালো করে টেনে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামাতে থাকবে। যত নিচের দিকে নামাতে থাকবে দেখবে নাকটা কিন্তু একদম প্রপারলি কন্ট্রোলিং হয়ে যাচ্ছে। ফেস কন্ট্রোলিংও অনেকে বুঝতে পারে না। ভালো করে দেখো, ব্রাশটাকে একটু চেপে ধরবে এবং মুখটাকে ঠিক এরকম পাউট করবে, করে নিচ থেকে উপর দিকে টানবে, ফেস কন্ট্রোলিং নিজে নিজে হয়ে যাবে। আর ফেস কন্ট্রোলিং করা কিন্তু ভীষণ সোজা, তোমরা চাইলে ডাবল চিনও কন্ট্রোলিং করতে পারো, আমি করি না। তারপরে নিয়ে নিলাম ব্লাশার। আজকে ব্লাশারের জন্য নিয়েছিলাম এনভাইবের একটা লিকুইড ব্লাশার। এটাও অসাধারণ, খুব ভালো কালার, এটা যে কোনো স্কিন টোনে চলে যায়। যদি তোমাদের মেকআপের প্রোডাক্টগুলো প্রয়োজন পড়ে বা তোমরা কিনতে চাইছো, আমি বেশিরভাগ প্রোডাক্টই অনলাইনে কিনি, তাহলে কিন্তু অবশ্যই আমি কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। তারপরে এইচডি মেকআপ করতে গেলে কিন্তু আগে আমাদের ফেসটাকে ভালো করে লক করে নিতে হবে। সেই কারণে যে এতক্ষণ যে এত মেহনত করে এত সুন্দর করে মেকআপ করলাম, সেটাকে কভার করছি কি বলো তো, ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আর কম্প্যাক্ট পাউডারটা কীভাবে ব্যবহার করছি ভালো করে একটু দেখে নাও তো। ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করতে হবে, একদম পাউডারের মতো ব্যবহার করবে না। তারপরে এটাকে লক করে নেওয়ার পালা, তার জন্য ব্যবহার করলাম সুইস বিউটির মেকআপ ফিক্সার।
কিন্তু আই মেকআপটা এইচডি মেকআপ করছি, ভালো করে একটু দেখে নাও তো। সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিলাম একটা কন্ট্রোলিং প্যালেট, এটা ছিল সুইস বিউটি। তার মধ্যে থেকে আমি কিন্তু একটা পিচ ব্রাউন কালার শেডকে নিয়ে আমার ট্রানজ্যাকশন শেড হিসাবে অ্যাপ্লিকেশন করলাম। তার সাথে কিন্তু আমি চোখের নিচে ব্যবহার করতে একদমই ভুলি না, একটু ভালো করে দেখো তো। এরপরে কিন্তু নিলাম আমি একটা পিঙ্ক কালার, এটা পিচ পিঙ্ক কালার, সেটা নিয়ে আমি 3টে ডট বানালাম। ঠিক তোমরা কিন্তু এরকম টাইপের 3টে ডট করে নেবে, তারপরে ওটাকে হালকা হালকা মেশাবে এবং হালকা হালকা ব্লেন্ডিং করবে। এই টেকনিকটা ফলো করে তোমাদের কারোর কাছে যেতে হবে না আই মেকআপ করার জন্য। তারপরে কিন্তু যে আইব্রো পেন্সিলটা যেটা আমার কাছে ছিল সেটাই আমি চোখের ওপর ব্যবহার করে নিয়েছি। যেহেতু আমি তোমাদেরকে একদম কম বাজেটের মধ্যে মেকআপের প্রোডাক্ট দেখাচ্ছি, সেই কারণে কাজল একটু হেভি হয়ে যেত, সেই কারণে আমি এটাকেই নিলাম আর আমার হাতের কাছে এটাই ছিল। এই কাজলটাকে আমার আমার চোখের লাইনারের ওপর পরে নেবার পরে আমি কিন্তু এটাকে স্মাচ করে দিচ্ছি। এটা যখন পড়বে একদম লাইনারের মতো টেনে দেবে না, একটু চোখের অবধিই রাখবে। তারপরে কিন্তু আমার ব্রাউ বোনের কাছে আমি কিন্তু একটুখানি হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নিলাম। করে নেওয়ার পরে আমি দেখছি না আই মেকআপটা তো এইচডি লাগছে না, সেই কারণে আমি নিলাম একটা গ্লিটার শেড। আমার চোখের ওপরে ভালো করে যে জায়গাটা আমার আইবল থাকে ঠিক সেই জায়গাটাতে একটু ড্যাব ড্যাব করে ব্যবহার করলাম। অত্যাধিক দেবে না আর কমও দেবে না, মোটামুটি এক হাতে যেরকম ওঠে এক আঙ্গুলে সেরকম টাইপেরই অ্যাপ্লিকেশন করবে। করে নেবার পরে হাইলাইটার অ্যাপ্লিকেশন করছি। আর একটা কথা বলার ছিল, আজকে আমি যে হাইলাইটারটা ব্যবহার করছি সেটা কিন্তু সুইস বিউটির একটা প্যালেট থেকে আমি আজকে আই মেকআপ, ফেস মেকআপ সব কিছু কিন্তু করে ফেললাম। লিপস্টিকের জন্য আমি প্রথমে নিয়েছিলাম রেনের এই লিপস্টিকের শেডটা। তো আমার লিপস্টিকটা পরার সময় একটু ডাউট হচ্ছিল, কারণ কালারটা একটু ওভার লাগছিল আমার। তোমাদের কেমন লাগলো সেটা জানিও, কারণ আমার কালারটা ঠিক আমার ঠোঁটের সাথে ঠিক পছন্দ হচ্ছিল না। কিন্তু আমার মা বলছিল লিপস্টিকটা পরে আমাকে অত্যাধিক একটু বেশি ফর্সা লাগছে। তো তারপরে আমার মনে খুঁতখুঁতানি আমি কিন্তু আবার লিপস্টিকটাকে চেঞ্জ করলাম। রেনের আবার একটা লিপস্টিক নিলাম যেটার মধ্যে একটু ব্রাউন ছিল। আমি যেহেতু লিপস্টিকটাকে একদম তুলতে চাইছিলাম না, কারণ মেকআপের বেস অলরেডি বসে গেছে, এখন ঘাটাঘাটি করলে হয়তো মেকআপের বেসটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি ওর উপরে লিপস্টিকটা পরে নিলাম। তারপরে ফাইনালি মেকআপ ফিক্সার অ্যাপ্লিকেশন করছি। আর একটা কথা বলার ছিল, আমি কিন্তু আইল্যাশ পরেছি, তোমরা চাইলে পড়তে পারো বা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিছু করো আর না করো, লেন্স কিন্তু অবশ্যই পড়ো না, আমার চোখের কিন্তু ব্যান্ড বেজে গেছে। তো ফাইনালি আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেল। এইচডি মেকআপ কিন্তু তোমরা ডেফিনেটলি এবার বিয়ে বাড়িতে ট্রাই করতে পারো, ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও। টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা এইচডি ওয়েডিং মেকআপ লুক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।